কাল আমাদের যে র্যালি ছিল সেই র্যালিতে মূল বিষয় ছিল হচ্ছে চাকদা হাসপাতালের চিকিৎসা সংক্রান্ত বিষয়। চাকদা হাসপাতালের যে অপচিকিৎসা এবং সুচিকিৎসার দাবিতে আমরা এই মিছিলটা করেছি। চাকদা হাসপাতালে বহুদিন যাবৎ সাপে কামড়ের চিকিৎসা একদম তলানিতে চলে গেছে। বহু লোক এখান থেকে রেফার করার ফলে চাকদা হাসপাতালের থেকে রেফার করার ফলে মারা গেছে এবং তার শ্রুতি মণ্ডল বলে একটি মেয়ে, এই যে তার কাগজ, এবং এই কাগজের মধ্যে পরিষ্কার কোনো এভিএস দেওয়া হয়নি। এভিএস না দিয়েই তাকে চাকদা হাসপাতাল থেকে রেফার করা হয় এবং সে পরবর্তীকালে মারা যায়। এটা নিয়ে আমরা এই যে ডিএমকে কমপ্লেন দিয়েছি চাকদা বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে, এবং সঙ্গে চাকদা হাসপাতালের যিনি সুপার তাকে কমপ্লেন দিয়েছি, চাকদা হাসপাতালের রোগী কল্যাণের চেয়ারম্যানকে কমপ্লেন দিয়েছি, বিডিওকে কমপ্লেন দিয়েছি, সবাইকে কমপ্লেন দিয়েছি এবং বলেছি যে আপনারা বিষয়টা ভালো করে দেখুন। অলরেডি চাকদা হাসপাতালে রোগী কল্যাণের কোনো চেয়ারম্যান নেই এবং 2-3 বছর ধরে চাকদা হাসপাতালে কোনো এই রোগী কল্যাণ সমিতির যে সভা হওয়ার কথা সেটা হয় না। দ্বিতীয় নম্বর হচ্ছে যে চাকদা হাসপাতালের প্রেশার মেশিন খারাপ এবং কাল রাত্রির ঘটনা শুনুন। কাল রাত্রির এই যে শ্রুতি মণ্ডল মারা গেছে দুধকুমার গ্রামে, এই শ্রুতি মণ্ডলের মাকে কাল রাত্রিরে সাপে কামড়ায় এবং সঙ্গে আরেকজনকে সিঙ্গির বাগানে, তার নাম হচ্ছে টিঙ্কু দুর্লভ। আমাদের মাননীয় শঙ্কর সিংয়ের বাড়ির পাশেই ওনার বাড়ি, বলেছে আমাকে টিঙ্কু সিংয়ের বয়স হচ্ছে 31, হাতে কামড়ায় এবং ভোরবেলা 4:30 যায় সে আজকে, এবং এভিএস নেই বলে তাকে ট্রান্সফার করা হয়েছে। এবং সঙ্গে সঙ্গে শ্রুতি মাকেও কাল রাত্রিবেলা শ্রুতির মা যখন যায় হাসপাতালে তখনও তাকে ট্রান্সফার করা হয়েছে। এছাড়া আমাদের কাছে অজস্র কেস আছে, যে কেসগুলো আমরা পুরোপুরি লিখে পাঠিয়েছিলাম। এখানে অলরেডি বিভিন্ন রকমভাবে কাগজে লিখে পাঠিয়েছি, কিন্তু তা সত্ত্বেও চাকদা হাসপাতালে কোনো ব্যবস্থা নিচ্ছে না। তা আমাদের প্রশ্ন হচ্ছে যে অ্যান্টিভেনাম কেন নেই? যদি না থাকে তাহলে অ্যান্টিভেনাম আনতে হবে ইন্ডিয়ান দিয়ে, কারণ অ্যান্টিভেনাম সাপ্লাই তো সিএমএইচ অফিসে আছে, প্রতিটি হাসপাতালে তো অ্যান্টিভেনাম আছে, তাহলে চাকদা হাসপাতালে কেন থাকবে না? এবং চাকদা এত স্নেক বাইট হয়, চাকদা হাসপাতাল 2000 সালের বন্যার সময় একজন লোকও সাপে কেটে মারা যায়নি, তাহলে কেন আজকের ডেটে এইভাবে এই অবস্থা হবে? সুতরাং আমাদের প্রশ্ন হচ্ছে যে যারা এই স্বাস্থ্য ভবনে যারা আছেন কিংবা স্বাস্থ্য সচিব, আমি তাদের বলছি আপনারা একটুখানি চাকদা হাসপাতালের প্রতি দৃষ্টি দিন। তার কারণ হচ্ছে চাকদা হাসপাতাল কোনো তলানিতে, কারণ রাত্রি 2টোর সময় যদি চাকদার কোনো মানুষের কোনো অসুবিধা হয়, তার বুকে ব্যথা ওঠে, তাহলে সে চাকদা হাসপাতালে গিয়ে মরে যাবে। তার কারণ হচ্ছে তার তো কোনো চিকিৎসা নেই, ওখানে চিকিৎসা হবে না তার, এবং তাকে রেফার করে রাস্তায় যেতে যেতে সে মরে যাবে। এরকম হার্টের পেশেন্ট প্রচুর লোক মারা গেছে এবং এটা অনেক সময় তাই সেই সব লোকেরা প্রমাণ করতে পারে না, এবং বিভিন্ন রকমভাবে কায়দা করে তাদেরকে ট্রান্সফার করা হয়। যেমন এই যে টিঙ্কু দুর্লভ, একে কোনো কিছু চিকিৎসাই করা হয়নি, পাঠিয়ে দেওয়া হয়েছে যে নেবে। আর তাকে হাতে কামড়েছে সাপ। আবার এই শ্রুতির মা, তাকেও কোনো কিছু দেখা হয়নি এবং সঙ্গে সঙ্গে ওই একটা ব্লাড টেস্ট করে সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিয়েছে তাকে। আমার প্রশ্ন হচ্ছে যে সাপে কামড়ের প্রোটোকল আছে, অ্যান্টিভেনাম মজুত রাখার মতো ব্যবস্থা আছে, তাহলে কেন অ্যান্টিভেনাম দিয়ে চাকদা হাসপাতালে চিকিৎসা হবে না? এবং উপরে একটা বোর্ড আছে চাকদা হাসপাতালে, স্টেট জেনারেল হাসপাতাল। তা একটা স্টেট জেনারেল হাসপাতালে কী স্ট্যাটাস হয় সেটা কি বলতে হবে? তো এই স্টেট জেনারেল যদি হয় তাহলে পরে স্টেট জেনারেলের যে স্ট্যাটাস সেটাকে উড়িয়ে দিতে হবে। ঠিক আছে।